राजगञ्जमा एउटा घरमा आगो लागेको घटनाले इलाकामा हड्कम्प मच्चिएको छ। आगो निभाउने प्रयास गर्दा घरको मालिक घाइते भएका छन्। यो घटना बिहिबार राति राजगञ्जको फाटाफुकुर संलग्न गाठियागञ्ज गाउँमा घटेको हो। प्राप्त जानकारी अनुसार तारिकुल मोहम्मदको घरमा राति आगो लागेको थियो। त्यसबेला तारिकुल र उनकी पत्नी घरमा थिएनन्। तर आगो लागेको खबर पाएपछि उनीहरू तुरन्तै घटनास्थलमा पुगे। यस घटनामा दुईवटा घर जलेर खरानी भएको छ। आगो निभाउने प्रयासमा घरका मालिक तारिकुल घाइते भएका छन्। स्थानीय मानिसहरूले सबैभन्दा पहिला आगो निभाउने भरमग्दुर प्रयास गरे। पछि घटनाको खबर पाएर फुलबारीबाट दमकलको गाडी घटनास्थलमा पुगेर आगोलाई पूर्ण नियन्त्रणमा ल्यायो। घटनापछि घाइते तारिकुललाई राजगञ्ज ग्रामीण अस्पतालमा उपचारको लागि लगियो। प्रारम्भिक अनुमान अनुसार आगो सर्ट सर्किटको कारणले लागेको हुन सक्ने बताइएको छ। ঘরের মধ্যে অনেক কিছু ছিল, রান্নাঘরও ছিল, বাসুয়ার ঘরও ছিল, গরু ছিল, ছাগল ছিল এক এক পাশে। এখানে আমার অনেক কিছু ক্ষতি হয়েছে, গরু ছাগল ক্ষতি হয়েছে, মুরগা মুরগি ছিল। এখানে আগুনে পুড়ছে না কি পুড়ছে আমি জানি না। আমি ওখান থেকে 6টার সময় আসি, আগুনের জন্য ভাত বাইর করতে পারে না, বাইর করতে পারছে কি না। আমি এই ধরেন তো 6টার কাছাকাছি এখানে ছিল 2টা ঘর। এটা ওই যে মানে টিনের ঘর ছিল, ওই তো শোয়ার ঘর একটা চলছে, একটা রান্না হল। আচ্ছা, এই এলাকাটার নাম গাঠিয়াগঞ্জ। লাইনের শর্টে লাগছে, শর্টে লাগছে। বাড়িতে ওই বাচ্চাগুলো ছিল, 3টা বাচ্চা ছিল। বাড়ির লোকজন ছিল না, মানে দাদাও ছিল না, আর দিদি তো ওই যে চা কেটে কাজ করে, ও কাজে গেছে। বাড়িতে কেউ ছিল, বাড়িতে ওই যে 3টা মেয়ে থাকে আর ওই 2জন গার্জিয়ান থাকে, তাই গার্জিয়ান 2টা ছিল না, ওরা কাজে গেছে। হ্যাঁ, আগুন জ্বলতেছে, ওইটার জন্য তো ধীরবিড়ি করে দৌড়াদৌড়ি করে আইসে আগুনটা নিভাচ্ছি। ঘরের অবস্থা তো একদম খারাপ। ঘর ছিল একখানায় শুয়ে, একখানায় গরু থয়, একখানায় ওই যে খড়ি খুঁটা ওগুলা রাখে, একটা রান্নাঘর। বিনিদা উনি ফোন করে বললো যে আমাদের গাঠিয়াগঞ্জে এখানে তারিকুল ইসলাম বলে আমাদের একজন দাদা আছেন, ওনার বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে গেছে। আর সেই সময় বাড়িতে কেউ ছিল না। একটা রান্নাঘরটা পুরাই পোড়া গেছে, তার সঙ্গে একটা শোয়ার ঘরে কিছুটা আধা অনেকটাই পোড়া গেছে। এখন গরু ছাগলের কিছু ক্ষতি হয়েছে কি, এই বাড়ির যে মালিক তারিক দা, উনি নিজেই আহত হয়েছে, খুবই খারাপ অবস্থা, হাত দুটোর মুখে আগুন লেগেছে। হ্যাঁ, ওনাকে নিয়ে গেছিল হাসপাতালে, মোগরাডাঙ্গি থেকে ফার্স্ট এড করিয়ে এনেছে। ডাক্তার বলেছে সেরকম এতটা চিন্তা করার কিছু নেই, ওষুধপত্র দিয়েছে। কালকে সকালে আবার আসবো, এসে দেখবো যদি সেরকম কোনো দরকার হয় তাহলে নিশ্চয়ই তার ব্যবস্থা। অবশ্যই এটাতে 100বার সহযোগিতা করতে হবে, সবাই আছেন। আমি সঙ্গে সঙ্গে এই নামটা শুনে নিলাম, এখনই আমি ইনফরমেশন করে দেবো বিডিও অফিসে, যাতে যেটা প্রশাসনিক তরফ থেকে যা সাহায্য করা সেটা ওনারা পাবেন। লাইটটা বন্ধ করে দেন তাহলে